গুড ইভিনিং ফ্রম পুরী। সকাল থেকে কিছুই আপনাদের দেখাতে পারিনি, কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ফান করেছি, লিটারালি 2-3 ঘন্টা ধরে স্নান করেছি, করে আমরা টায়ার্ড, খেয়ে দিয়ে পুরো ঘুমিয়ে উঠলাম। এখন যাচ্ছি জয় জগন্নাথ, প্রভু জগন্নাথের দর্শন করতে। আর এখানে একদম আমরা যেখানে আছি একটু পিছন দিকে আছি, এটা একটা আনপ্ল্যান্ড জার্নি তো আছি। খুব সুন্দর এখনও পর্যন্ত রুমস বগেরা, অ্যাটমসফিয়ার। আর এখানে সকালবেলাটা গরম ছিল, বাট এখন ঠান্ডা হাওয়া, হুম করে হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে আমরা হোটেলটা আছি, আমরা মানে ভালো হোটেল। এই যে আমার গাড়ি এখানে পার্কিং করেছে, হ্যাঁ, কোনো রকমই নেই, হোটেল আট দেয়া, ঠিক আছে। সো গাইজ এইটুখানি বলবো, খুব ছোট্ট একটা লাইফ, তার মধ্যে টেনশনস, পয়সার বেঁচে থাকার একটা বড় বড় টেনশন। একটু সময় পেলে ঘুরতে থাকুন, ঘোরার মতন থেরাপি আর মেডিসিন কিচ্ছু নেই। হ্যাঁ, পকেটে হয়তো পয়সা কম আছে, ঠিক আছে, পকেটে পয়সা কম, মুড়ি জল খেয়ে থাকবো, বাট ঘুরলে কী হবে, নিজের মাথাটা ফ্রেশ হবে। আমি এটাই মনে করি, আমি এইভাবেই ঘুরে বেড়াই সবসময়। কিন্তু আমি লাক্সারি করি তা কিন্তু না, বাট আমি কিন্তু এইভাবেই ঘুরতে বেড়াই। সো গাইজ, এবার আমরা যাচ্ছি পুজোতে। এখান থেকে যতটা পারবো ক্যামেরায় দেখাবো, আর যতটা পারবো না তারপরে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এখানেই হচ্ছে এক্সট্রিম লেভেল, আর ক্যামেরা ঢুকছে না। দিনটা চলে গেল, একটা দিন ফটাফট চলে গেল তো, কিন্তু ভালোভাবে একদম হ্যাঁ, সাগরে চান করেছি অনেকক্ষণ, এনজয় খুব ভালো হয়েছে। কিন্তু এখন বাবার কাছে গিয়ে একবার দর্শন করতে পারলেই পুরো শান্তি। ফটো ফটো ফটো। দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে পূর্ব গেট, ওখান থেকে যেতে একটু জ্যাম হয়, ওই জন্য একটু প্রাইজে। তো দেখুন, সবাই আমরা ট্যুরিস্ট ঘুরতে এসেছি, আর ওনারাও চায় প্রত্যেক ট্যুরিস্ট যেন নিজেদের মর্জি মতন ভালোভাবে ঘুরে যায়, তো ওনারাও চেষ্টা করে। বাট কিন্তু এটা পুরী, মাথায় রাখতে হবে, এখানে সারাক্ষণ ভিড় থাকে। সত্যি পুরী কতটা চেঞ্জ হয়ে গেছে, বা হয়তো পুরী ওরকম আছে আমি এত বছর পর এলাম বলে, তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর আমরা পিছনের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। পান্ডাদের গ্রামের দিকে তো যাচ্ছি না, ওটা পান্ডাদের গ্রাম। আমরা পুরীর বাজারের এলাকাতেই যাচ্ছি। দেখুন সবাই কি সুন্দর আড্ডা মারছে, কেউ অফিস করে ফিরেছে, খাওয়া দাওয়া করছে, নর্মাল মুদির দোকান, পিছনে লোকে নর্মাল থাকে, এখানে হোটেলস নেই। তো এটাই হচ্ছে পুরী। দেখে আমাদের বেনারসের কথা মনে পড়ছে। বেনারসও তো সরু সরু, এর থেকেও সরু সরু গলি, ভিতর দিয়ে অটো নিয়ে গেছি। এই রাস্তাগুলো দেখে আমার সত্যিই ভয় লাগছে, পা ফানা লেগে যায়। বাসে বাদে এইটুকুনির মধ্যে কনস্ট্রাকশন চলছে, নর্মাল বাইক গাড়ি সব যাওয়া আসা করছে। ওই যে জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার দর্শন করতে পেরেছি। ওই যে মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। এত অবধি টোটো লাস্ট, টোটো আর এর বারে যাবে না, তাও পাশের লোকটা চিল্লে উঠলো ওই করে। তো এখান থেকে নেমে আপনাদেরকে হেঁটে হেঁটে পুরো ঘুরে আবার হেঁটে অথবা টোটো করেই ফিরতে হবে এই গন্তব্যস্থল থেকে। তো এখানে এত অব্দি আসাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। উনি ভিতর দিয়ে আমার সামনে একজন বলেও গেল গাড়িতে কেস ফেস দেবে, ভাঙচুর করে দেবে, তা উনি লুকিয়ে নিয়ে এসছেন। এবার আমরা এই পূর্ব গেট দিয়ে ঢুকবো, ভিতরে ঢুকে বাবা দর্শন করবো, যতটা পারবো আপনাদের দেখাবো, না পারলে এবার আপনাকে এসে দেখতে হবে। প্লিজ কেউ মানে কেউ রাগ করবেন না, আমায় ক্ষমা করবেন। বাদ বাকিটা কিন্তু এটাই বুঝতে হবে যে প্রভু চাইছে যে আপনি এসে আমার সাথে দেখা করুন তার সাথে। আর আরেকবার দেখুন ধ্বজাটা উঠছে কি, পায়েরা যেখানে লক্ষ্য ছিল সেটাকে ফুল করে দিয়েছে, আর কিছুই না, ওই এর মতন, বুঝলে, এটা প্রেমিসেসের মতন করে দিয়েছে। বাইরেটা প্রেমিসেসের মতন করে দিয়েছে। মানুষের ঢলটা একবার দেখুন, কাতারে কাতারে মানুষ। কারণ আর উপরের আকাশটা দেখেছেন, একদম কোনো ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে কোনো গরম ফরম সেভাবে লাগছে না। মানুষ ছুটিয়ে কিন্তু আনন্দ করছে। আর বাঙালি মানেই কিন্তু দীঘা, পুরী, দার্জিলিং। পুরী হচ্ছে আমাদের বছরে 2বার তো চাই। আমারই মনে হয় পুরী 7 থেকে 8 বার হয়ে গেছে। যাই হোক, আলাদা একটা টান আমাদের এই উড়িষ্যার এই প্রভু জগন্নাথের সাথে। তো এই হচ্ছে চূড়াটা, মানে এই মন্দিরের গেট। এখান থেকেই ঢুকবো না, এখান থেকে ঢোকা যাবে না, এখান থেকে সাইড থেকে ঢুকতে হবে। আমি নিজেই কনফিউজ। সো বেসিক্যালি যেটা হয়েছে যে ছোটোবেলা এই যে সেই হনুমান মন্দিরটা এইগুলোকে পুরো ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে কথা, আসছে বুঝতে পেরেছি, এগুলোকে পুরো ভেঙে দিয়েছে, সব জায়গাগুলোকে পুরোটা নিয়ে গেছে।
সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। সত্যি বিশ্বাস করুন, 2017-তে এই মন্দিরের সামনে পিচ রাস্তা ছিল, অটো আমাদেরকে নামাতো, নেমে এখানে আগে হনুমানজির দর্শন করে টিকা ফিকা পরে তারপর প্রভু জগন্নাথের কাছে গিয়ে আমরা দর্শন করতাম। আবার সেখানে এসছি, জয় হনুমান জ্ঞানগুণ সাগর সেই মন্দিরে, বাট আশপাশ চেঞ্জ হয়ে গেছে। সেই ফিলিংসটা কিন্তু আমার মধ্যে আসছে না সত্যি বলতে। এবার আমি হয়তো ওভার রিয়াক্ট করছি বা হয়তো আমার সাথে হয়তো কেউ আপনারা একমত, বাট সেই ফিলিংসটা আসছে না, এটা প্রেমিসেস হয়ে গেছে। তো আমার বক্তব্য, যারা এই এত দোকান ছিল তারা আদৌ কোথায় গেল, তারা কীভাবে সার্ভাইভ করছে? এনিওয়ে, তা তো দেখার জন্য বজরংবলী আছে। জয় বজরংবলী, একটু মনস্কামনাগুলো পূর্ণ করো। একটু বলে রাখি, এই প্রেমিসেসের মধ্যে আপনি ফটোশ্যুট, রিলস, আপনি মোটামুটি আপনার ইউটিউব যেমন আমি করছি সবই করতে পারেন। এখানে অবধি ফোন ছাড় আছে, আর খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করা, বাট ওই বাউন্ডারির ওপারে কিন্তু নট অ্যালাউড। এখানে হচ্ছে এটাই হচ্ছে বাউন্ডারি, ওনার জায়গা, এটাকে এক্সটেনশন করেছে। ওই রাস্তা কিন্তু ছিল এটা, ওখানে সব দোকান ফাঁকানগুলো ছিল। খুব গরমের মধ্যে এখন দাঁড়িয়ে মাথায় টিকা লাগালো, খুচরো নিয়ে আমি দিতে পারলাম না, বাট বেসিক্যালি কিছুই হয়নি। ওই যে চারদিকে যে মন্দিরটা, যেখান থেকে মাসির বাড়ি পিসির বাড়ি, ওই জায়গাগুলো রাস্তাটাকে পুরো এক্সপ্যান্ড করে দিয়েছে, বা ইম্পর্টেন্ট মন্দিরগুলো রেখেছে, রাস্তাগুলো এক্সপ্যান্ড করে দিয়েছে। আর কিছু না, এই রাস্তা যেখানে আমরা হাঁটছি সেখানে পিচ রাস্তা ছিল, এখান থেকে গাড়ি যাওয়া আসা করতো, এক্স্যাক্টলি গাড়ি যাওয়া আসা করতো। আর সেখান থেকেই আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। বাট ঠিক আছে, অনেক কলিযুগ, অনেক কিছুই হবে, বাট ওই আমাদের মন্দিরটার ভিতরটা ওই ব্যারিকেডটাই আছে। এটা না যে মন্দিরের ভিতরের ব্যারিকেড ভেঙে একসাথে করে দিয়েছে, না, সরি, বাইরের দিকটা একটু এক্সপ্যান্ড করে দিয়েছে, মানুষ একটুখানি দেখায়, আর কিছুই না। বাট জগন্নাথ দেব কিন্তু ভিতরে এক জায়গাতেই আছে। এটা হচ্ছে আমাদের গণপতি টেম্পল, দেখুন। একবার শুধু ভিড়টা দেখুন। আমি তো প্রথম আসছি এত বছর পর, পুরো সিস্টেম হ্যাজ বিন চেঞ্জ। এখানেই ব্যারিকেড করা, আর ওই দূরে একটু পরে আমি দেখাচ্ছি কি সুন্দর জগন্নাথ দেবের একটা মূর্তি করা আছে, যেখান থেকে আপনি ওনাকে দর্শন করতে পারেন। এখান থেকে আমি জুম করছি, যে একটু এটা গোপ্রোতে এটা জুম হচ্ছে না, আমি একটু পরেই আপনি দেখাচ্ছি, আমি আমার ফোন থেকে করবো। আর দেখুন মাথার তলে না আরতিটা হচ্ছে তো। আচ্ছা ভাই, জয় জগন্নাথ, প্রভু সবার ভালো করুন। এখন আমি দাঁড়িয়ে আছি, আমি আবার বলি, এখন আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার জগন্নাথ দেবের এই পবিত্র স্থানে, যেখানে শুধু ভক্তরা ভিড় করে আর তার একটা দর্শন দেখার জন্য। জয় প্রভু জগন্নাথ। একটা কথা না বলে পারছি না, যে এই যে রাস্তাটাই, যে এখানে সব লোকজন যে ঘিরে আছে, এই সময় তো পুরো রাস্তাটা ছিল চওড়া রাস্তা, তো রাস্তাটা এখন পুরোপুরি একটা এঙ্গেজড হয়ে গেছে না, আমি না বুঝতে পারছি না কোন দিকে যাবো না যাবো। লাইন এরকম করে দিয়েছে, এদের লাইনগুলোকে এক্সেসিভ ভিড় হলে লাইনগুলোকে না এর মধ্যেই ঘুরিয়ে না সময়টা কাটাতে পারে, সেটা দর্শনার্থীরা না খুব সুন্দর ঠান্ডা মাথায় থাকে, রেস্টটা তার জন্য সমস্যা না হয়। এখানে ওইখানে সব জায়গায় ভাই, এখান থেকে ঢোকার তো জায়গা নেই, জুতো কোথায় রাখবো? 9:20 বাজে, 1.5-2 ঘন্টা লাগলো, কেন ভিতরে অনেকটা ব্যাপার আছে। তো বেসিক্যালি সেই আগেকার মতন যে আমাদের জগন্নাথ টেম্পলের ভিতরের যে ফিলিংসটা, ওটা আর নেই। বাইরেটা অনেকটা কিছু নতুনত্ব হয়েছে, যতক্ষণ না আসবেন আমি বলে বোঝাতে পারবো না। তো জয় জগন্নাথ, খুব ভালো দর্শন করলাম। ভিতরে একদম মারামারি, টানাটানি, হারাহারি মানতেও তাও করেছি। তো জগন্নাথ করে এসে ক্যামেরাটাও নিলাম, ফোন নিলাম, জুতো নিলাম। এটা বলি, এখানে কিন্তু আমরা ওই সরকারি জায়গায় রাখিনি, এর অপোজিটেই এখানে ওই NS শুজ অ্যান্ড মোবাইল স্ট্যান্ডে রেখেছিলাম 4খানা ফোন, 3খানা ফোন রেখেছি, ক্যামেরা রেখেছি, জুতো নিয়ে 130 টাকা, সেফ। আমি জানলাম সবই সেফ আছে। তো একবার বাইরে থেকে মন্দিরটা একবার দেখিয়ে দিই। জয় জগন্নাথ।
সো গাইজ, রাস্তাটা চেনা লাগছে। এই রাস্তা থেকে একসময় ছোটোবেলায় আমি আপনি সবাই ওই আমাদের পুরী সি বিচ থেকে বা পুরী হোটেল থেকে বা ভিক্টোরিয়া থেকে আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে প্রভু জগন্নাথের দর্শন করতে যেতাম। তখন তো এখানে রিক্সা ছিল, এখন টোটো এসছে, বাট এই টোটোও কিন্তু খুব কম যাচ্ছে। আসার সময় এই টোটোটা কিন্তু খুব এক্সপেন্সিভ, 200 টাকার নিচে এলোই না। যাই হোক, আমায় তো আসতে হবে। আর ডান দিক বাদিক মার্কেটিংটা লোকে এখান থেকেও করে বা বিচের ওখান থেকেও করে, শামুক ফামুক কত কী তো কেনা। আর একটু এগিয়ে গিয়ে আমি দেখাবো ওই যে বাদিকেই যে গজা খাজার দোকানগুলো ছিল। হ্যাঁ, এই যে বাদিকে, এখন তো শাড়ি ফাড়ি সব বিখ্যাত আমাদের পুরীর শাড়ি ফাড়ি। এই যে দাদা সরে আন, দাদা লেগে যাবে, ফোন মারলেও শোনে না। এই গজা খাজার দোকানগুলো দেখুন এখন ছোট হয়ে গেছে, তো কনফিউজড হবেন না। ও হ্যাঁ হ্যাঁ, তো চলে এলাম সমুদ্রের সামনে, একদম ডান দিকে এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর স্ট্যাচু। আমরা বাঙালিরা মানি এটা হচ্ছে স্বর্গের দ্বার, কারণ 4 ধামের মধ্যে এটা একটা ধাম। এখানে ঘুরতে এসে যদি কারোর কিছু হয়ে যায়, কারণ এর পিছনেই হচ্ছে শ্মশান, তাহলে সে তার জন্যে স্বর্গের দ্বার খুলে যায়। এই জন্যে এর নাম হচ্ছে স্বর্গদ্বার। রাত্রির 11টা হলেও আমরা 4 জন ঠিকই করেছিলাম যে একবার সমুদ্রে এসে একটু বসতেই হবে, সমুদ্রে না বসলে হয়। আর এই হচ্ছে মার্কেট। এই মার্কেটটা আমি কালকে ডিটেলস দেখাবো। বাবা আবার দাম দর করছে, করুক করুক বাবা, দাম দর করুক। এই মার্কেটটা ছোটোবেলা সেই গ্যাস লাইট, সবুজ কালারের গ্যাস লাইটে জ্বলতো, আর তখন ঝিনুক করাতাম, কত কী ছিল। এখন কত আধুনিক হওয়াতে আমরা আরও পিছিয়ে পড়ি। সেই আভিজাত্য, মানে সেই পুরীর যেটা জিনিস আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। হতে পারে আমি হয়তো ভুল বলছি। আমার কাছে পুরী যতবারই আসবো, সে যতই চেঞ্জ হোক, আমার কাছে পুরী একটা নস্টালজিয়া। আমি পুরীর থেকে বেশি দিন দূরে থাকতে পারি না, জগন্নাথ দেব আমাকে বেশি দূরে রাখতে চায় না। তো মানে এই যে হাওয়াটা, এই যে ফিলিংসটা আমার রক্তে রক্তে মিশে যায়। এখন গুড নাইট বলার সময় এসে গেছে। ভালো দর্শন করলাম, সমুদ্রের দর্শন করালাম, করে এখন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে সমুদ্রের পাড়ে। কেমন লাগলো এই ছোটো ভিডিওটা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ আমার ভিডিওসগুলো একটু দেখবেন। আশা করি ভালো লাগবে। টাটা, জয় জগন্নাথ।